একদিন রাহুল স্কুলে নিয়ে আসে এক আশ্চর্য ফাউন্টেন পেন, খাঁটি সোনার তৈরি, আর তাতে লুকিয়েছিল এক জাদুকরী শক্তি। এই পেন দিয়ে যে কেউ লিখলে পরীক্ষায় পুরো নম্বর পেয়ে যেত, এমনকি বইয়ের বাইরে থাকা প্রশ্নের উত্তর নিজে থেকে লিখে দিত। পেনটি দেখে ক্লাসের সবাই মুগ্ধ হয়ে যায় এবং মনে মনে চায় পেনটি নিজের করে নিতে। কিন্তু পরদিন যখন রাহুল পেন বক্স খুলে দেখে পেনটি গায়েব, তার মন ভেঙে যায়। তখন তার বুদ্ধিমান বন্ধু আর্য মনে করে তারা সেখানে গিয়েছিল। সব জায়গা মনে করা উচিত। তিন বন্ধু মিলে আলাদা আলাদা উপায়ে তদন্ত শুরু করে কে এই জাদুকরি পেন চুরি করেছে তা বের করতে। যখন তারা ঠিক করলো সবার ডেস্ক তল্লাশি করবে, তখন ক্লাসের মনিটর বাধা দেয়। রাহুলের মনে সন্দেহ দানা বাঁধে, মনিটরই হয়তো চোর। সত্যি বের করার জন্য তারা আকর বাকর বম্বে খেলা শুরু করে। খেলা শেষে মনিটরের উপর হাত থামে আর মনিটর রেগে গিয়ে শিক্ষকের কাছে অভিযোগ করে ছুটে যায়। এদিকে ঠিক তখনই রাহুল শিক্ষক সম্পর্কে মজার মন্তব্য করেছিল, আর শিক্ষক তার পিছনে দাঁড়িয়ে শুনেছিলেন। বন্ধু সতর্ক করার সে পিছনে ঘুরে তাকিয়ে আটকে ওঠে। মনে সন্দেহ হয় শিক্ষকও তো পেন বক্স ছুঁয়েছিলেন, তাহলে কি তিনি? শিক্ষক রেগে গিয়ে তাদের 1 মাস স্কুল পরিষ্কার করার শাস্তি দেন। শাস্তির মধ্যেই একদিন হঠাৎ রহস্য উন্মোচিত হয়। এক এক বইয়ে জল পড়ে গেল। দেখা যায় কিছু অদ্ভুত দাগ, বিশেষ সেই সোনার পেনের কালির চিহ্ন। রাহুল তখন সাবধানে লক্ষ্য করে একজন সহপাঠীর খাতায় সেই দাগ দেখা যাচ্ছে। এক ফাঁকা ক্লাসে সে সাহস করে তার ডেস্ক খুঁজে দেখে এবং পায় সেই হারানো জাদুকরি পেন। ঠিক তখন শিক্ষক ও বন্ধুরা এসে দেখে ফেলে এবং ভুল করে রাহুলের বন্ধুকে চোর ভেবে নেয়। কিন্তু ঠিক তখনই আসল চোর সামনে এসে